বন্ধুরা, স্বর্গ থেকে পড়া মানে আল্লাহর আরশ থেকে আল্লাহর হুকুমে যে পাথরগুলো এখানে পড়েছে, সেই পাথরগুলো এই যে দেখুন, এই পাথরগুলো আল্লাহর আরশ থেকে পড়েছে। এই একটি, এই যে এই পাশে একটি, ওই গুলো পাথর বললে আকাশ থেকে উড়ে আসে পড়ছিল, মানে এটা তো মহাস্থান হওয়ার কথা ছিল। এটা মহাস্থান হওয়ার কথা ছিল। এটা মহাস্থান হওয়ার কথা ছিল, কিন্তু বাট হয় নাই না। সেগুলো পাথর ওই সাইডে গুলো পড়ে আছে। তাই আমি কিন্তু যাচ্ছি ভিতরে। এই যে দেখুন, আসসালামু আলাইকুম। এই যে দেখুন কত সুন্দর চাকচিক্য, আর এখানে সেই আল্লাহর বন্ধু, এই যে দেখেন আল্লাহর যে প্রিয় পাত্র এখানে ঘুমিয়ে রয়েছে আল্লাহর ওলি। এখানে কোথায় সাপ বাড়াবে? সাপ মাঝের মধ্যে সাপ বাড়ায় না, আজকে বাড়াতে। ছাই দেওয়ানের যে মাজার, এখানে বলে যে অলৌকিক পাথর কিভাবে এসেছে, এটা কি জানেন আপনার? কি শুনছেন? আগেকার এগুলো সব পাথর টাথর আসছে, আমি কিভাবে আসলো সঠিক কথা বলবো না। তো পাথর পাথর আছে, আছে বড় বড় পাথর। পাথর পাথর কেউ বলতেছে যে এটা উপর থেকেই পড়েছে। হ্যাঁ, ওই মাজারের জিনিস না। জি জি, উপরে আল্লাহরই সব কিছু কারিগরি। তাই দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি আব্দুল বাহাপুর, শিবগঞ্জ উপজেলা, বগুড়াতে। আর এই বগুড়া জেলাতেই এই যারা ইসলাম প্রচার করতে এসেছে সেই আরব কান্ট্রি থেকে হজরত শাহজালাল ইয়ামিনী বা শাহজালাল বলখী রহমতুল্লাহের সাথে তাদের মধ্যে অন্যতম একজন এই শাহী দেওয়ান রহমতুল্লাহ। তার রোজার ভিতরে আমি যাব। আর এখানে বলে নাকি রয়েছে আল্লাহর আরশ থেকে পড়া অনেক পাথর, অলৌকিক পাথর, যা দেখলে আর শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এরকম একটি সত্য ঘটনা আমি আজকে কিন্তু আপনাদের মাঝে দেখাবো। তাই আমি মোশাররফ হোসেন ইমন, আজকে কিন্তু আমি যাচ্ছি হজরত শাহী দেওয়ান রহমতুল্লাহ আলাইহির রওজা পাকে। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে হজরত শাহী দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর আমরা কিন্তু ভিতরে যাচ্ছি এখন আপনাদেরকে নিয়ে। এই শাহী দেওয়ান রহমতুল্লাহ আলাইহির অনেক কেরামতি, অনেক মোজাজা কিন্তু রয়েছে। এগুলো কিন্তু নিয়ে আজকে কথা বলবো। আর বড় বিষয় হচ্ছে এই মাজারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা ঈদগাহ ডান পাশে, এবং বিশাল বড় একটা এতিমখানা মাদ্রাসা, এবং এখানে পাশে কবরস্থান এবং মসজিদ সবই কিন্তু রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাজারের ভিতরে রয়েছে সেই অলৌকিক একটি কুষ্টি পাথর, সেটাতে স্বর্ণের চাইতেও 100 গুণ বেশি দামি, একে বলা হয় কুষ্টি পাথর। সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমরা উন্মোচন করব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই শাহী দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজারে। আর সেখানে গিয়ে আর কি আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে অনেক অলৌকিক ঘটনা কিন্তু রয়েছে, অনেকের মুখ থেকে কিন্তু অনেক কথা আমরা শুনে থাকি। তো এই শাহী দেওয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ইসলাম প্রচার করার জন্য সেই সময় হজরত শাহজালাল, হজরত শাহ তুরকান, হজরত আদম, এদের সাথেই কিন্তু ইসলাম প্রচার করার জন্য তাদের সাথে সফর সঙ্গী হিসাবে কিন্তু এসেছিলেন এই বগুড়ার শিবগঞ্জের জমিনে। আর এখানেই কিন্তু ঘুমিয়ে রয়েছে এই নদীর পাড়েই কিন্তু তার মাজার। আর সেই মাজারেই কিন্তু আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আর এখানে দেখুন, এই যে দেখুন, ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু একটা মসজিদ। আর এই যে দেখুন, এখন বাচ্চারা দেখতে পাচ্ছি। এই কি নাম তোমার? হ্যাঁ, ওমর ফারুক। তুমি কি এখানে পড়ো? ও আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? তো মূল মাজার কোনটা? ও আচ্ছা আচ্ছা, কার মাজার এটা? শাহী দেওয়ান। আচ্ছা আচ্ছা, এখানে কি ওরস হয়, অনুষ্ঠান হয়? কবে? প্রতি বছরে তোমরা আসো? তাই? ও, এদিকে 1 মাস হইলো ওরস হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মাস কেটে প্রতি মাসে হয়? প্রতি বছরই হয় এখানে। তাই? আর এখানে বলে কুষ্টি পাথর আছে অনেক দামি ভিতরে। আচ্ছা, দেখি বাচ্চাদের কাছ থেকে শুনলাম। আর বিশাল বড় একটা মাদ্রাসা কিন্তু আমরা চোখে পড়লো। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মাজার প্রাঙ্গণে আমরা কিন্তু এখন চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাজার।
দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন অবস্থান করতেছি শিবগঞ্জ উপজেলার আব্দুল বাহাপুর, একদম মৌজা বা গ্রামে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে যে সাহিত্য রয়েছে হযরত শাহে দেওয়ান রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ। আর এখানেই রয়েছে একটা দামি অলৌকিক একটা কুষ্টি পাথর। এই দেখার জন্য আমি এসেছি। আর এখানে কিন্তু অনেক অলৌকিক কিন্তু ঘটনা কিন্তু ঘটে। কি ঘটে স্থানীয়র কাছ থেকে আমি কিন্তু শুনবো, জানবো, তুলে ধরবো আজকের এই ভিডিওতে। থাকুন আমার সাথে। কুলটা ওই পাশে চলো তো দেখি দেখি। ও আচ্ছা আচ্ছা, এই পাথরগুলো না? এই পাথর এগুলো তো কালো পাথর, হুম কিন্তু এখন এটা শ্যামলা ধরছে না, এরকমই। ও এরকমই লাল লাল। এলা আল্লাহর রহমতে এসে পড়ছিল। এই পাথরগুলোও তো অন্যরকম লাগছে। তাই ওই যে আচ্ছা, তো দেখি তো দেখি তো আল্লাহর আরশ থেকে পড়েছে। দেখি দেখি হুজুরেরা যাও তো, হ্যাঁ জুতা খুলে দাও। হ্যাঁ এই যে দেখুন আমরা এই সেই পাথর, আসলে পাথর তো পাথরই, ঠিক আছে। এই যে দেখুন এখানে কিন্তু একটি কালো পাথর, কত সুন্দর করে নকশা করা। তো এই পাথরগুলো যদি নিয়ে যা বিক্রয় করলে তো মানে টাকা পয়সা পাওয়া যাবে নাকি? কবর না এগুলা ছোট ছোট। হ্যাঁ দেখেন এগুলা কি? কবর কবর, এখানে কবর আছে। এই ঢুকতে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তারপর সে ওই পারে আছে অনেক কবর কিন্তু এখানে রয়েছে। 8টি 9 10 11, আর ওদিক তো সাধারণ পাবলিকের কবর। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন ভিতরে নিয়ে যাব আপনাদের, যে শাহে দেওয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি যে একজন কত বড় কামেল আল্লাহর ওলি, এটা আমি দেখানোর জন্যই আপনাদের নিয়ে আসছি এই বগুড়ার জমিনে। হ্যাঁ এই যে দেখুন, আর এই সেই নদী, এই নদীর পাশেই কিন্তু এই যে দেখেন শাহে দেওয়ান রহমতুল্লাহ আলাইহির সেই রোজা শরীফ দেখা যাচ্ছে। আমি কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে যেই কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কবরগুলো তার কাছের মানুষ বা তার ভক্ত বা তার সাথে সফর সঙ্গী তাদেরই হয়তো বা এই ছোট ছোট আকারে রয়েছে। আর এখানে দেখুন অনেক লম্বা কিন্তু একটি রোজা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একপাশে বটবৃক্ষ গাছে নষ্ট করে দিলেও কিন্তু অক্ষত অবস্থায় এক সাইড রয়েছে। আর এই যে দেখুন সারিবদ্ধ করে কিন্তু এখানে অনেক ব্যক্তির কবর কিন্তু এখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে শাহে দেওয়ান রহমতুল্লাহ আলাইহির রোজার বাহির সাইড। আর এখানে কিন্তু বিশাল বড় কিন্তু একটি বট বৃক্ষর গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পাইকড় গাছ বলে পরিচিত। এও কিন্তু বট বৃক্ষ বা পাইকড় গাছ। আর এই যে দেখুন এই পাশে কিন্তু আর একটি কিন্তু কবর আমরা দেখতে পেলাম। এই যে দেখুন, এই যে দেখুন এখানে বিশেষ করে নদী দেখা যাচ্ছে। আর এই নদীর পাশে একটা ঘাট হয়েছে, আর ঘাটের উপরেই কিন্তু এই শাহে দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম সবুজ। বাহ বাবা, সুন্দর নাম, তরিকুল ইসলাম সবুজ। আচ্ছা, এখানে বলে যে একটা পাথর রয়েছে, এই পাথরটা কিভাবে মানে কি হয়েছে একটু? আমি ওই যে দাদা দাদির মুখে শুনছি যে এগুলো পাথর বললে আকাশ থেকে উড়ে আসে পড়ছিল, মানে এটা তো মহাস্থান হওয়ার কথা ছিল। এটা মহাস্থান হওয়ার কথা ছিল। এটা মহাস্থান হওয়ার কথা ছিল, কিন্তু বাট হয় নাই। হয় নাই না, সেগুলো পাথর ওই সাইডে গুলো পড়ে আছে। তাই এখানে আকাশ থেকে উড়ে এসে পাথরগুলো এখানে পড়ছে? আল্লাহর রহমতে পড়ে গেছিল এখানে। আমি এটুকু শুনছি, আমার দাদা দাদি এগুলো মুখে শুনছি। আল্লাহর রহমতে এখানে পড়েছিল, কিন্তু এখানে মহাস্থান হওয়ার কথা ছিল, কিন্তু এখন মহাস্থান যা হয়েছে ওই যে ওখানে যা হয়েছে, যে বগুড়া যাইতে বিশ্ব রোডের পাশে মহাস্থান হাট হাইওয়ের পাশে বিশাল বড় মাজার আছে, শাহ সুলতানের মাজার। শাহ সুলতান, জি জি, ওরা তো একসাথে আসছিল এনারা ইসলাম প্রচার করার জন্য। ওরা ইসলাম প্রচার করার জন্য শাহ সুলতান, এই যে বোরানুদ্দিন, এরা একসাথে আসছিল, একসাথে আসছে। কিন্তু তুমি বলতেছো যে অলৌকিক ভাবে এই পাথরগুলো এখানে আল্লাহর রহমতে পড়েছে। তুমি দাদা দাদির কাছ থেকে শুনেছো? আমি শুনেছি, আমার দাদা দাদিরা দেখেছে, যে হয়তো দেখেনি, শুনছি যে আকাশ থেকে পাথর উড়ে এসে পড়ছে। তো আমি জানি না যে আমাদের একদিন দেখাইছিল যে ওগুলো পাথর, আমি সেই ছোটকাল থেকে বুঝি যে ওগুলো পাথর এসে পড়ছে। তাই, ওকে, ধন্যবাদ তোমাকে। দর্শক বন্ধুরা, ওলি আল্লাহরা কখনোই মরে না, এ কথা আমার না,
স্বয়ং আল্লাহ পাকের কথা। অলিরা কখনোই মারা যায়নি। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত এবং ৬৩ নম্বর আয়াতের তাফসির আপনারা দেখবেন। তো যাই হোক, সেখানে বলা হয়েছে আপনারা মানে সাধারণ জনগণক বলতেছে আল্লাহ পাক, তোমরা কেউ অলি আল্লাহকে নিয়ে কোনো কটাক্ষ করবে না, কারণ তারা কিন্তু হায়াতের জিন্দা, তারা কবরের ভিতরেও কিন্তু তারা রিজিক প্রাপ্ত। আর এই কথা কিন্তু মহান রাব্বুল আলামিন কিন্তু সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতে বলেছেন। তো আমি কিন্তু এখন যাব সেই রোজার ভিতরে, আর সেখানে যে দেখবো এত সুন্দর চাকচিক্য। তো থাকুন আমার সাথে, আমি কিন্তু যাচ্ছি ভিতরে। এই যে দেখুন, আসসালামু আলাইকুম। এই যে দেখুন কত সুন্দর চাকচিক্য, আর এখানে সেই আল্লাহর বন্ধু, এই যে দেখেন আল্লাহর যে প্রিয় পাত্র এখানে ঘুমিয়ে রয়েছে, আল্লাহর ওলি, এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একদম মাজারের ভিতরে কিন্তু অবস্থান করতেছি। এই যে দেখুন, এই যে অনেক সুন্দর এই জায়গাটি। আর এই যে দেখতে পাচ্ছেন মাথার উপর একটা বিশাল গম্বুজ দেখতে পাচ্ছেন। এই যে দেখুন গম্বুজটা আমাকে অনেক ভালো লেগেছে। এটা দেখুন, আর এই হচ্ছে রোজা, এই যে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু ইসলাম প্রচার করার জন্য এই বগুড়াতে এসেছিলেন, আর এখানে সাহিত্য আছেন সেই আল্লাহর বন্ধুরা। এই যে দেখুন সেই শাহিদ রহমতুল্লাহ। বন্ধুরা এই যে দেখুন অত সুন্দর সুন্দর, এই যে দেখুন এত সুন্দর এই যে পাথরগুলো একটু অন্য কালার, একটু গ্লেস মারার মতন, একটু লাল বর্ণের ধরনের। এই যে দেখুন এই পাশে একটি পাথর, এই পাশে আর একটি পাথর। আমি যদি বলি এই যে দেখুন এই পারেও কিন্তু এই যে পাথর দেখতে পাচ্ছেন, এরকম পাথর কিন্তু এখানে অনেক রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন রোজাটি, হ্যাঁ, এখানে বলা হয়েছে যে কেউ মাজারে সেজদা করিবেন না। এই যে দেখতে পাচ্ছেন আদেশক্রমে কর্তৃপক্ষ। আসলে আমার পায়ের নিচেও এখানে অনেক রোজা, আর বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে এই শাহিদ রহমতুল্লাহের রোজা পাকটি এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা স্বর্গ থেকে পড়া মানে আল্লাহর আরশ থেকে আল্লাহর হুকুমে যে পাথরগুলো এখানে পড়েছে, সেই পাথরগুলো এই যে দেখুন এই পাথরগুলো আল্লাহর আরশ থেকে পড়েছে। এই একটি, এই যে এই পাশে একটি, ওই পাশে, এবং এই যে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এই পাথরটি আল্লাহর আরশ থেকে সাহেবের হুকুমে কিন্তু এখানে পড়েছে। এখানেই বলে নাকি মহাস্থান হওয়ার কথা ছিল, কিন্তু এই মহাস্থান যা হয়েছে সেই বগুড়া রংপুর রোডের পাশে। দেখুন স্বর্গীয় পাথর এই যে আমার কাছে এখন দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে কিন্তু কথা বলবো এলাকাবাসীর সাথে। কি আব্দুর রহিম, আর একটু কাছে আসো। ও এই মাদ্রাসায় পড়ো? ও, তো এখানে কোথায় সাপ বাড়াবে? সাপ মাঝের মধ্যে সাপ বাড়ায় না আজকে বাড়াতে? কত বড় সাপ? এখান থেকে বটের গাছ, তাহলে তো অনেক বড়। এখান থেকে বটের গাছ প্রায় 10 হাত, 8-10 হাত লম্বা হবে। তুমি দেখে আসলা? তাই কিরকম মোটা হবে? অনেকটি ব্যাংক আছে। ওরে বাপ রে বাপ। এই মাজার কার মাজার? এটা শাহিদ মাজার। তুমি কি এই মাদ্রাসা পড়ো? তাই বাড়ি কোথায় তোমার? দেশের বাড়ি কোথায়? ও আচ্ছা আচ্ছা। মাজারাত বলে অনেক অলৌকিক ঘটনা ঘটে আগের থেকেই। কি কি হয় বলো তো? এটা জোরে বলো। হ্যাঁ, জাহাজ, তারপরে মানে বাস খেলাবি ওই জন্য মধ্যে যাচ্ছে, পরে তাহলে কি মানে আটকানোর পরে এরা বগরি আর হলে অনেক হলে সরভাজা দিয়েছে। ও এদিক দিয়ে জাহাজ যেত আগে? এই জায়গা। তাই আর কি হতো? আর অতটা জানি না, শুনতে নদীর ভিতর থেকে বলে পাথর বানাচ্ছিল। এই জায়গার পাথর, ওই পাথরগুলো
সোনার পাথর না রূপার পাথর? মানুষকে কুশলি পাথর নয়, কুষ্টি পাথর। অনেক দাম তো কুষ্টি পাথরের। তো নিয়ে যাওয়া যাবে না এখান থেকে? তো পুলিশ নাই, কেউ নাই। নাম কি বলেন তো? গ্রামের নাম আব্দুল বাহাবুর। আব্দুল বাহাপুর। তো এখানে যে শাহী দেওয়ানদের যে মাজার, এখানে যে বলে যে অলৌকিক পাথর কিভাবে এসেছে, এটা কি জানেন আপনার, কি শুনছেন? বহুদিন আগেকার এগুলো সব পাথর টাথর আসছে, এখন কিভাবে আসলো এটা সঠিক খবর পারবো না। তো পাথর পাথর আছে, আছে বড় বড় পাথর আছে। পাথর পাথর, কেউ বলতেছে যে এটা উপর থেকে পড়েছে। হ্যাঁ, ওই মাজারের জিনিস না, জি জি, উপরে আল্লাহরই সব কিছু কারিগরি। তাই? তাহলে আপনারাও বলতেছেন যে এটা অলৌকিকভাবে এই পাথরগুলো সংগ্রহ হয়েছে বা আসছে, এখানে আসছে। তো এখানে আপনার বাড়ি ওই পাশে ওই পাশেই? ও, তো এখানে যেমন সাহেব মাজার শরীফ, ওই যে ওইটা আছে একটা, ওটা তো ঝোঁকের মধ্যে, ওটা রাগ বেশি, ওখানে রাগ বেশি মানে কি একটু বলবেন? মানে কোনো একটা ভুল টুটি পাইলাম তারে তার সাথে মানে শিক্ষা দেওয়া যায়? শিক্ষা দিয়ে দেয়। ওরে বাবা রে বাবা, ওই যে ঝোঁকের মধ্যে ঝোপের ভিতর, তাই? এই আর কি আছে না। ওই একসাথে এরা ইসলাম প্রচার করে আসছে এই একসাথে একসাথেই। তাহলে বলছেন আপনারা যে এই অলৌকিক পাথর এই মাজারের সাথে আল্লাহ পাকের একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা আচ্ছা, আকাশ থেকে নিয়ে পড়ছে কতগুলো, হ্যাঁ। আকাশ থেকে পড়ছে কিনা এটা সঠিক আমি করবো না, তো দেখি নাই বাবা। তবে আসছে এটা। আছে। ও, দেখুন, আমার তো মানুষ তালি আসেনি, না না, মানুষ এখানে অত বড় মানুষ পাথর নিয়ে আসতে পারবে না। না না না, অনেক বড় বড় পাথর। আল্লাহরই কারিগরি, আল্লাহরই। আচ্ছা ঠিক আছে।